সুমান্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে দেখাবো কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। আর কাপালিং ফ্লাইওভার যে রোডটি হচ্ছে কাপালিং রোড, এটা দেখতে পাচ্ছেন কাপালিং রোড, সেটা আমি কাঁচরাপাড়া কাপা থেকে মোহনপুরে যে লেনটি চলে গেছে কাপালিং রোড, যেটি মোহনপুর পর্যন্ত গেছে, সেটা দেখানোর চেষ্টা করব। আর ওপরে দেখতে পাচ্ছেন কাপালিং ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে। এখানে 90% কাজ কমপ্লিট হয়ে গেছে, তবে এখনও উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। আর আজকে আমি দেখাচ্ছি কাপালিং রোড, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভারের নিচ থেকে এই রোডটি হচ্ছে। আজকের আপডেট 13ই ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, থ্যাংক ইউ। কল্যাণী এক্সপ্রেসে দেখছেন কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার, ওপরে হলো কাপালিং ফ্লাইওভার, আর এটি হলো কল্যাণী এক্সপ্রেস, এটি হলো কাঁচরাপাড়া। আর ওপরে দেখতে পাচ্ছেন যেটি হালিশহরের দিক থেকে যেটি মোহনপুরের দিকে যাচ্ছে ওপরের লেনটা, আর ওইদিকে লেনটা যেটা কল্যাণীর থেকে মোহনপুরে মানে 4 লেন আসা যাওয়ার লেনটা। এখান থেকে আবার আমি দেখাচ্ছি যেটি হালিশহর দিক থেকে বা ব্যারাকপুর দিক থেকে, আর এটি হলো কল্যাণীর দিক থেকে মোহনপুরে যে আসা যাওয়ার। এইদিকে হলো সোজা হলো কল্যাণী 5 কিলোমিটার দেখতে পাচ্ছেন। এখন আমি রয়েছি, আর এইদিকে দেখতে পাচ্ছেন এই যে এদিকে হলো কল্যাণী, আর এইদিকে হলো হালিশহর থেকে মোড়াগাছা বা ব্যারাকপুর, এখান থেকে এয়ারপোর্ট 40 কিলোমিটার। এটি হলো কাপালিং রোড, যে এখান থেকে শুরু হচ্ছে। চলুন আজকে আমি দেখাবো কাপালিং রোড, যেটি কাঁচরাপাড়া জোনপুর বা কাপা থেকে শুরু হয়ে মোহনপুরের হাতিকান্ডাতে উঠছে। পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কাপালিং ফ্লাইওভারের পাশ থেকে এই রোডটি হচ্ছে। ওপরে দেখতে পাচ্ছেন কাপালিং ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। এইটি হলো যেটি হালিশহরের দিক থেকে যে লেনটা এইদিকে চলে এসছে, আর ওইদিকে যে লেনটা দেখছেন যেটা হলো কল্যাণীর দিক থেকে যেটি আসা যায়। আর এটি হলো কাপালিং রোড, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভারের নিচ থেকেই এই রোডটি হচ্ছে। আর ওইদিকে দেখতে পাচ্ছেন মতুর ঝিল, মতুর ঝিলে সংস্কার চলছে। মতুর ঝিলকে আগামী দিনে এক সৌন্দর্যায়নের পথে এগিয়ে আনা হবে, পরিবেশও এক সৌন্দর্যায়ন হবে, এই দিকের পরিবেশ এক অন্যতম মাত্রায় নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন এটি হলো কাপালিং রোড, যেটি 4 লেন হবে। আজকের আপডেট 13ই ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাপালিং ফ্লাইওভারের নিচ থেকে এটি গিয়ে আবার ওইদিকে চলে যাবে। দেখতে পাচ্ছেন এটি হলো কল্যাণীর দিক থেকে যে লেনটি এইদিকে, আর ওইদিকে দেখতে পাচ্ছেন যেটা হালিশহর বা ব্যারাকপুরের দিকে যাচ্ছে যে লেনটা। আর এখানে দেখতে পাচ্ছেন ওপরের লেনটি এখানে মিশে যাচ্ছে, মানে 4 লেন আর 6 লেন ওপরে মিশে যাচ্ছে। এখানে হলো নিচে থাকছে কাপালিং রোড, তারপরে আবার কাপালিং রোড কাপা ফ্লাইওভারের পাশ দিকে চলে যাবে। দেখতে পাচ্ছেন ওপরে হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার, যেটি কাপালিং ফ্লাইওভার। দেখতে পাচ্ছেন আমি এখন হচ্ছি কাপালিং ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। আর উপরে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। আর আমি এখন রয়েছি কাপালিং রোড, যেটি কনস্ট্রাকশন চলছে। আজকের আপডেট 13ই ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার। ওইদিকে দেখতে পাচ্ছেন মতুর ঝিল, যা সংস্কার চলছে। আর এখানে দেখতে পাচ্ছেন কাপালিং রোড, এখানে হলো 4 লেন করা হবে। প্রথমে হলো 2 লেনের কাজ চলবে, তারপর আবার 4 লেন করা হবে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি ওপরে, দেখতে পাচ্ছেন কাপালিং ফ্লাইওভার, যেটি কাঁচরাপাড়া থেকে শুরু হয়ে মোহনপুর পর্যন্ত এই ফ্লাইওভারটি যাবে। আর এটি হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার আগামী দিনে হতে চলেছে। দেখতে পাচ্ছেন এইদিকে হলো 4 লেন, আর ওইদিকে দেখতে পাচ্ছেন 4 লেনের কাজ হচ্ছে। এদিকে মাটি ফেলা হচ্ছে, এদিকেও আগামী দিনে কাজ চলবে। আমি মাঝে মাঝে আপডেট দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাঁচরাপাড়া কাপা থেকে মোহনপুরের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন কাপালিং রোড, আর ওইদিকে দেখতে পাচ্ছেন মতুর ঝিল, আর উপরে হলো কাপালিং ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে কল্যাণী এক্সপ্রেস ডানকুনি মগরা কাপা বড়জাগুলি রোড করিডোর, কল্যাণী এক্সপ্রেস বেলঘুরে এক্সপ্রেস NH12 और NH34 দিল্লি রোড GT রোড NH19 और NH2 এলিভেটেড কানেক্টেড। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাপালিং রোডে, এখানে কনস্ট্রাকশন চলছে। দেখতে পাচ্ছেন এদিকে কিছুটা রাস্তা হয়েছে, আবার অনেকটা রাস্তা এখনো বাকি রয়েছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাপালিং রোড, যা জোর কদমে কাজ চলছে। দেখতে পাচ্ছেন আর উপরে দেখতে পাচ্ছেন কাপালিং ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। এইখানে দেখতে পাচ্ছেন মেটেরিয়ালসগুলো এখানে রাখা হয়েছিল, যেটা কাপা ফ্লাইওভার যখন হচ্ছিল তখন এখানে কাজ চলছিল। আর এখন যেটি হলো কাপালিং রোড হবে, সেখানেও এই কাজগুলো চলবে। দেখতে পাচ্ছেন আমি এখন হচ্ছে কাপালিং রোড, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম কাপালিং ফ্লাইওভারের পাশ থেকে এই রোডটি হচ্ছে। দেখতে পাচ্ছেন এইখানে জোর কদমে কাজ চলছে। আর এখানে দেখতে পাচ্ছেন জিনিসপত্রগুলো এখানে
তৈরি হওয়ার মেটেরিয়ালসগুলো রয়েছে। দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেস, ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে। কল্যাণী এক্সপ্রেস ডানকুনি মগরা কল্যাণী কাপা বড়জাগুলি রোড করিডোর। এখন আমি রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক রোড। কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক রোড যেটি জোর কদমে কাজ চলছে। আজকে হলো 13ই ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবারের আপডেট দিচ্ছি। সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাপা লিঙ্ক রোড, যা জোর কদমে কাজ চলছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাপা লিঙ্ক রোডে। এখানে হলো 2 লেন হচ্ছে, তারপর আবার পরে আবার 4 লেন করা হবে। দেখতে পাচ্ছেন এইদিকে কিছুটা রাস্তা হয়েছে, আর ওপরে দেখতে পাচ্ছেন কাপা লিঙ্ক রোড, কাপা লিঙ্ক ফ্লাইওভার, যা পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে এখনও কাজ বাকি রয়েছে। আমি ওপরটা গিয়ে আবার দেখানোর চেষ্টা করব। এই জায়গাটা একটু কাজের এখনও চলছে। দেখতে পাচ্ছেন আমি এখন হচ্ছে কাপা লিঙ্ক রোড, যা পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভারের পাশ থেকে এই রোডটি হবে। কিছু কিছু জায়গায় আবার নিচ থেকে যাবে, আবার পাশ থেকে যাবে। আর এই এলাকাটা এক সৌন্দর্যায়নের পথে আগামী দিনে নিয়ে যাওয়া হবে। দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসে আমি এখন রয়েছি কাপা লিঙ্ক রোড, যা পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কাপা লিঙ্ক ফ্লাইওভারের পাশ থেকে এই রোডটি হচ্ছে। সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।
কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার দেখতে পাচ্ছেন, আমি এখন রয়েছি কাপালিং ফ্লাইওভার, আর ওপরে রয়েছে কাপালিং ফ্লাইওভার যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। আর এটি হলো কাপালিংক রোড, দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাপালিংক রোড, যা জোর কদমে কাজ চলছে। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে। দেখতে পাচ্ছেন এখন আমি রয়েছি কাপালিংক রোড, যেটি জোর কদমে কাজ চলছে। কাপালিংক রোড যেটি কাঁচরাপাড়া থেকে মোহনপুর পর্যন্ত 4 লেন এই রোডটি হবে। আর ওপরে দেখতে পাচ্ছেন কাপালিং ফ্লাইওভার, যেটি 90% কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। আর দেখতে পাচ্ছেন এটি হলো মতুর ঝিল, যা সংস্কার করা হবে। মতুর ঝিলকে এক নতুন মাত্রায় নিয়ে আনা হবে আগামী দিনে। এখন দেখতে পাচ্ছেন কাপালিংক রোড, যা জোর কদমে কাজ চলছে। কল্যাণী এক্সপ্রেস এলিভেটেড হাইওয়ে, কল্যাণী এক্সপ্রেস, বেলঘড়িয়া এক্সপ্রেস, NH12 और NH34, दिल्ली रोड, GT रोड, NH19 और NH2 एलिवेटेड कनेक्टेड। कल्याणी एक्सप्रेस डानकुनी मगरा कापा बड़जागुली रोड करिडोर सोजा हलो मोहनपुर बा बड़जागुली बा 12 নম্বর জাতীয় সড়ক বা 34 নম্বর জাতীয় সড়ক এই রোডটিতে চলে যাবে। আর ওপরে তো থাকছে কাপালিংক ফ্লাইওভার, আর এটি হলো কাপালিংক রোড, যেটি কাঁচরাপাড়া থেকে শুরু হয়ে মোহনপুর হয়ে কাঁচরাপাড়া হরিঙ্গাটা রোডে কানেক্ট হচ্ছে। কাপালিংক ফ্লাইওভারের পাশ থেকে এটিও যাবে। দেখতে পাচ্ছেন ওপরে হলো কাপালিংক ফ্লাইওভার, যা পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার, আর নিচে হলো কাপালিংক রোড, যা জোর কদমে কাজ চলছে। আজকের আপডেট 13 ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবারে আপডেট দিচ্ছে। এদিকে হলো কাঁচরাপাড়া, দেখতে পাচ্ছেন পেছনে হলো কাঁচরাপাড়া, আর এটি হলো মোহনপুর, সামনে হলো মোহনপুরের দিকে আমি চলে এসেছি। দেখতে পাচ্ছেন এদিকে হলো মতুর ঝিল, জোর কদমে কাজ চলছে। আর এইখানে দেখতে পাচ্ছেন ওপরে হলো কাপালিং ফ্লাইওভার, যা 90% হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন মতুর ঝিলে জোর কদমে কাজ চলছে। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কাপা ফ্লাইওভারের পাশে নিচে যেটি কাপালিংক রোড তৈরি হচ্ছে, যা জোর কদমে কাজ চলছে। আজকে আমি 13 ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবারে আপডেট দিচ্ছি। দেখতে পাচ্ছেন আরও এখানে 4 লেন হবে। প্রথমে এখন 2 লেন রয়েছে, তারপরে 4 লেন করা হবে। আর এদিকে দেখতে পাচ্ছেন জোর কদমে কাজ চলছে। ওপরে দেখতে পাচ্ছেন কাপালিংক ফ্লাইওভার, আর এটি হলো পাশ থেকে যাবে এই কাপালিংক রোড। আপাতত এইখানেই কাজ শেষ হয়েছে। তারপরে যেখানে হলো মোহনপুর হাতিকান্ডা বা কাপালিংক ফ্লাইওভার পাশে যে রোডটি মতুর ঝিলের ওই পারে, ওইদিকে এখনও কাজ হয়নি, শুধুমাত্র এইটুক হয়েছে, পিচের কাজ অবধি এইটুক হয়েছে, তারপর ওইদিকে এখনও কাজ হয়নি। পরে আপডেট হলে তখন আমি আপনাদের আবার দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এই পিচের যে রাস্তাটি হয়েছে কাপালিংক রোড, সেটি এইখানে শেষ হয়েছে। মতুর ঝিলের ওই পারে এখনও কোনো কাজ হয়নি, ওখানে শুধুমাত্র মাটি রয়েছে। দেখতে পাচ্ছেন এখন আমি রয়েছি কাপালিংক রোড, যা এইখানেই শেষ হয়ে যাচ্ছে। আর একটুখানি কিছুটা গেলেই এখানেই শেষ হচ্ছে কাপালিংক রোড, আর ওইদিকে চলে যাচ্ছে কাপালিংক ফ্লাইওভার, যেটি মোহনপুর হাতিকান্ডাতে নেমে 4 লেন হয়ে যাচ্ছে, যেটি কাঁচরাপাড়া হরিঙ্গাটা বনগাঁ রোড যেটি বা বড়জাগুলি রোড, সেইখানে এই কাপা ফ্লাইওভারটি ওইখানে নেমে যাচ্ছে। আর কাপালিংক রোড এইখানেই হলো শেষ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এদিকে মতুর ঝিল, আর ওখান থেকে হলো লিংক ফ্লাইওভার যেটি চলে যাচ্ছে। আর এইটি হলো কাপালিংক রোড, এইখানেই শেষ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আর কিছুটা গেলে এইখানেই শেষ হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে। দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন কাপালিংক ফ্লাইওভার ওইদিকে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ওই সোজা হলো ওইদিকে চলে যাচ্ছে। এটি হলো কাপালিংক ফ্লাইওভার, আর এটি হলো কাপালিংক রোড, এইখানেই শেষ হয়ে যাচ্ছে, এখনও ওইদিকে হয়নি। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার, গুড বাই। থ্যাংক ইউ সো